বাংলাদেশে যে একটা দ্রুত নির্বাচনের সম্ভাবনা এটা ঠেকিয়ে দিতে যাচ্ছে জামাত শিবির, চরমোনাই, এনসিপি এট এনি কস্ট। এই যে কথিত দ্রুত নির্বাচন, কথিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ডিসেম্বরের নির্বাচন ইকুয়াল টু কারচুপি নির্বাচন, রক্তারক্তি নির্বাচন। তো এই নির্বাচন জামাত শিবির, এনসিপি এরা ঠেকিয়ে দিতে যাচ্ছে, ঠেকিয়ে দিবে, এটা বিএনপি মনে করছে। এবং এটা আমি বিএনপির এই বুঝ সঠিক। আমি বিবিসি বাংলার একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বিশ্লেষণ করব। বিএনপির আন্ডারস্ট্যান্ডিং সঠিক যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হতে পারবে না জামাত, চরমোনাই, এনসিপির কারণে। এই তিনটা শক্তি এবং এই তিন শক্তির আন্ডারে থাকবে বাকি যারা, এই তিন শক্তি বাংলাদেশে দ্রুত নির্বাচন হতে দিবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। বিবিসি বাংলার রিপোর্ট, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কেন দেখছে বিএনপি, কি বলছে এনসিপি, জামাত। এর মানে বিএনপি মনে করে জামাত, এনসিপি, চরমোনাই এরা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। এটা ষড়যন্ত্র না, এটা আমি বলবো যে এটা ওপেন ষড়যন্ত্র। কি গোপন তৎপরতা, ষড়যন্ত্র কখনো ওপেন হয় না। বরং আপনার কোনো শত্রু যদি প্রকাশ্য শত্রু হয় তাহলে সে ভালো, তাহলে আপনি বুঝতে পারেন যে সে এই ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে, এর বিপরীতে আপনাকে এটা করতে হবে। তো দর্শক, জামাত, চরমোনাই, এনসিপি যেটা করছে সেটা স্পষ্ট। যেমন এনসিপি বারবার বলছে না নির্বাচনের কোনো পরিবেশ নেই, অথবা জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে না। এটা তো জামাত বলছে, চরমোনাই বলছে, এনসিপি বলছে। সংবিধান সংশোধন ছাড়া কোনো নির্বাচন হতে পারে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। এখন আরো যেসব শর্তের কথা এনসিপি বলছে, এমনকি হেফাজতের সাথে বৈঠকে এনসিপির যে ঐক্যমত হয়েছে তাতে 2027 সাল আগে নির্বাচনের কোনো সুযোগই নেই, লেট অ্যালোন এবছর ডিসেম্বরে। তো দর্শক, এই দ্রুত নির্বাচন বলতে আমরা এবছরের ডিসেম্বর বোঝাচ্ছি। যখনই আমাদের কোথাও লেখা দেখবেন যে দ্রুত নির্বাচন, তখন আপনি বুঝবেন যে এবছরের ডিসেম্বরে যে কথিত নির্বাচনের প্রজেক্ট। এখন এটা তো ওপেনলি যে কন্ডিশনগুলো দিচ্ছে জামাত, চরমোনাই, এনসিপি, তাতে তো এটা এমনিতেই বাতিল হয়ে যাচ্ছে, এটা হয় না। অতএব এটা ষড়যন্ত্র নয়। কিন্তু বিএনপি কিং কর্তব্য বিমূঢ়, বিএনপি কি করবে বুঝতে পারছে না। যেহেতু ওপেনলি এই নির্বাচনের বিরোধিতা করা হচ্ছে, যদিও বলা হচ্ছে না যে ডিসেম্বর নির্বাচনের মাইনাস, যে শর্ত দেওয়া হচ্ছে সংস্কারের বা পরিস্থিতির, তাতে ডিসেম্বরে সম্ভব নয়। এর বিপরীতে বিএনপির কোনো যুক্তি নেই, বিএনপির কোনো ন্যারেটিভ নাই, বিএনপির কিছু করণীয় নাই। তার ফলে বিএনপি এখন ষড়যন্ত্র তত্ত্ব দেখছে। এটা কেমন জানেন? ওই আওয়ামী লীগ কি করত, সব কিছুতে বলতো এটা জামাত শিবির ষড়যন্ত্র। যা কিছু হতো, ধানমন্ডিতে গাছ পড়েছে রাস্তার উপর, জামাত শিবির ষড়যন্ত্র। অনেকে মজা করে বলতো যে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনের কারো বাচ্চা হলে ফ্যামিলিতে, সেখানেও জামাত শিবিরের ষড়যন্ত্র থাকতে পারে, খতিয়ে দেখা উচিত, এরকম একটা পারসেপশন বা এরকম কথাবার্তা চলতো। তাই বিএনপি এখন কিং কর্তব্য বিমূঢ় বলে তারা এখন ওই ষড়যন্ত্র তত্ত্ব দেখছে। যখনই দেখবেন যে বলবে যে ষড়যন্ত্র হচ্ছে, তখন বুঝবেন যে কি করবে সে বুঝতে পারছে না বা তার কিছু করার নেই। এ কারণে ষড়যন্ত্র বলে চালিয়ে দিচ্ছে। ষড়যন্ত্র বলার একটা তাৎপর্য হচ্ছে এটা। নির্বাচন নিয়ে রাজনীতিতে চলছে নানান গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সর্বত্রই এমন প্রশ্ন। নির্বাচন শেষ পর্যন্ত তো হবে, হলে কবে হবে? নির্বাচন হবে, কিন্তু কবে হবে দ্যাট ইজ কোশ্চেন, তবে নট উইদিন দিস ডিসেম্বর। যদি অন্তর্বর্তী সরকার বলছে নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আমি এই কথা বিশ্বাস করি না। অন্তর্বর্তী সরকারের সব কথা বিশ্বাস করি, কিন্তু ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা বিশ্বাস করি না। অন্তর্বর্তী সরকার চাইবে, কিন্তু আমরা মানবো না। আপনি পারবেন? যেমন জামাতের নিবন্ধনের কোনো খবর নেই। আপনি কি মনে করেন যেই দল ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি করেছে সেই দলের নিবন্ধনের খবর নেওয়া নির্বাচন হবে? মানে আপনি কি পাগল নাকি? জামাতকে বাদ দিয়ে নির্বাচন হবে জামাতের নিবন্ধন ইস্যুর ফয়সালা না করে? ইজ ইট পসিবল? জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ইসলামী আন্দোলন সহ চরমোনাই বিভিন্ন দল সরকারের অবস্থানকে সমর্থন করছে। তবে ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি।
তো এখন সরকারের অবস্থান কি, এটাই সরকারের অবস্থান কি? এই যে এরা সরকারের অবস্থান হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন। এখন ঐক্যমতের তো সম্ভাবনা আমরা দেখছি না। ঈদের আগে বোঝা যাচ্ছিল যে ঈদের পর রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে, কারণ বিএনপি ঘোষণা দিয়ে রেখেছিল ডিসেম্বরে সংসদ নির্বাচন দাবিতে প্রয়োজনীয় রাজপথে কর্মসূচি দেবে। মনে রাখবেন, রাজপথে কোনো কর্মসূচি দেওয়ার মরদ বিএনপির নেই, হবে না। জনগণের পিটানি খাবে। বিএনপি গত মার্চ থেকে বলছে যে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দাবিতে আন্দোলন করবে। মানে বিএনপি যে বিষয়ে আন্দোলন করতে চায়, জনমত বাস্তবতা উল্টে যায়। এখন নেচারও বিএনপির সাথে বিমাতা সুলভ আচরণ করছে। বিএনপি ভেবেছিল একটু লোডশেডিং হবে, একটু আন্দোলন টান্দোলন করতে পারবো, এসি বিস্ফোরণ হলে সেটাকে বোমা হামলা বলতে পারবো, লেবুর হালি 30 টাকাকে 400 টাকা বলে চালিয়ে দিতে পারবো, কিন্তু সেই সুযোগও হচ্ছে না। মানে পরিস্থিতি বিএনপির পক্ষে কাজ করছে না, দুর্ভাগ্য বিএনপির, বুঝতে পারছেন? তো ঈদের পর বিএনপি এই করবে সেই করবে, কচু করবে। কচু বুঝেন? আর সহজভাবে বলে বাল ফালাইবে। এটা হচ্ছে বিএনপির বাস্তবতা, কিচ্ছু করতে পারবে না। ইতিমধ্যে দলের নেতারা একাধিক বৈঠক করছেন, ওই বৈঠকই করবে। কত 2012 সাল থেকে এরকম বৈঠক করবে, এই ঈদের পর আন্দোলন এই করবে, উগলে ফেলবো, কিন্তু দিন শেষে কিচ্ছু করতে পারবে না। লিখে রাখেন, রাষ্ট্র সমাজ এবং বাস্তবতার উপর প্রফেসর ইউনূস সরকারের যে নিয়ন্ত্রণ, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে বিএনপির পিঠের চামড়া থাকবে না। ইতিমধ্যে দলের নেতারা একাধিক বৈঠক করছেন। গত সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। এরপর বিএনপি জানিয়েছে আগামী 16 এপ্রিল তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সেখানে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানানো হবে। এগুলো বলবে কিছু না, আর রোডম্যাপ তো দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জবাবে কি বলেন তার উপর ভিত্তি করেই বিএনপি ঠিক করবে নির্বাচন রোডম্যাপ দাবিতে তারা সরকারের উপর কিভাবে চাপ তৈরি করবে, কর্মসূচি কি হবে। আর যদি ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের কথা বলা হয়, তাহলে নির্বাচনের প্রস্তুতি যাবে দলটি। দেখেন, একটা সহজ বিষয় বিএনপি কেন বোঝে না। এখানে বিএনপি সরকার বলে দিয়েছে যে এটা কনসেনসাসের উপর ডিপেন্ড করবে। বরং বিএনপি এখন প্রফেসর ইউনূসের সাথে দেখা না করে জামাত, চরমোনাই, এনসিপি এদেরকে বোঝানো দরকার। কারণ এরা রাজি না হলে তো নির্বাচন ডক্টর ইউনূস করতে পারবে না। তো ডক্টর ইউনূসের কাছে ঘুরে লাভ আছে? অ্যাবসার্ড। আর যদি ডিসেম্বরকে ঘিরে নির্বাচনের কথা বলা হয়, তাহলে নির্বাচনের প্রস্তুতি যাবে দল। কিন্তু বিএনপি যখন নির্বাচনের জন্য এখনই রোডম্যাপ চাইছে, তখন জামাত ইসলামী এবং ছাত্রদের দল এনসিপি আবার আগামী বছর জুন পর্যন্ত সরকারকে সময় দেওয়ার পক্ষে রয়েছে। দেখেন, আগামী বছর জুন পর্যন্ত না, আরো বেশি দেওয়ার পক্ষে রয়েছে। সহজ কথা। রোডম্যাপ দিতে বাধা কোথায় বিএনপির প্রশ্ন আছে? রোডম্যাপ তো দিয়েছে। রোডম্যাপ, হোয়াট ইজ রোডম্যাপ? যা দিয়েছে ওটাই রোডম্যাপ। এখন বাকি আছে শিডিউল ডিক্লেয়ার করা। শিডিউল ডিক্লেয়ার জুলাই চার্টার হবে, এটা তো বলেছে। এই যে কিসের উপর ভিত্তি করে কখন কি হবে, রোডম্যাপ সব দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি রোডম্যাপ ডক্টর ইউনূসের পায়ের কাছে বসে বিএনপি কান্না করলো, এর চেয়ে বেশি দিবে না, দেওয়া সম্ভব না। এখন বিএনপি বলছে নির্বাচন বিলম্বিত করা পায় তারা, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করছে কারা? জামাত করছে, এনসিপি করছে। মূল অভিযোগটা জামাত এবং এনসিপির বিরুদ্ধে। কিন্তু জামাত, চরমোনাই, এনসিপি তারা সবাই বলছে না, কোনো ষড়যন্ত্র না, সব ঠিকঠাক আছে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হবে, কারণ সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। তারা সংস্কার শেষে নির্বাচন চায়, এবং এই সংস্কার করা এটা বর্তমানে একটা মহা সুযোগ হিসেবে দেখছে। এই সুযোগকে কেউ হাতছাড়া করতে চায় না। এনসিপি সাফ বলে দিয়েছে যে নির্বাচনের পরে কোনো সংস্কার হবে না, সংস্কার যা করার আগেই করতে হবে। অতএব বিএনপি কিং কর্তব্য বিমূঢ়।